আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি বানাচ্ছি গরুর মাংস দিয়ে শিক কাবাব এবং সাথে থাকছে লুচি। তো আমার ব্লগটা দেখে যদি কারো ভালো লাগে আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। কাবাব বানানোর জন্য আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি আর এটা আমি সুন্দর মতো পানিতে ভিজিয়ে দিলাম। ভিজানোর পরে মাংসটা নর্মাল যখন হয়েছে তখন এরকম দেখাচ্ছিল। তো আমি এখানে 1 থেকে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং এটাকে সুন্দর মতো কাবাবের স্টাইলে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন সব মশলা অ্যাড করব। তো প্রথমে আমি 2 চামচ পেঁয়াজ বাটা অ্যাড করলাম, তারপর আমি অ্যাড করলাম টক দই। আর এই টক দইটা অনেক ভালো, এখানে 2 চামচ টক দই আমি অ্যাড করেছি। টক দই দেওয়ার পরে আমি দিয়ে দিব আদা রসুন। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো আদা রসুন অ্যাড করেছি। তারপর আমি দিয়ে দিব সয়া সস, আর সয়া সস আমি দিয়েছি 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম টমেটো সস, তারপরে দিয়েছি চিনি, লবণ। এখন দিব লেবুর রস, আর আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিজের আন্দাজ মতো দিয়ে নিলাম। এখন এই টোটাল মিশ্রণটাকে এমনভাবে ভালো মতো মিক্স করতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো সুন্দর মতো মিশে যায়। একদম অনেকক্ষণ যাবত মেশাতে হবে। তারপর আমি এখানে কাবাবের মশলা দিতে ভুলে গেছিলাম, তো আমি পরবর্তীতে কাবাবের মশলাটা অ্যাড করেছি। আর আমি এখানে পুরোটা দেইনি, অর্ধেক দিয়েছি কাবাবের মশলা। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি মশলা মিক্স করেছি সব কিছু। তারপরে এখানে অ্যাটলাস দিব রাঁধুনি সরিষার তেল, এটাও আর কি নিজের আন্দাজ মতো 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। বেশি দিলে আবার স্মেলটা খারাপ আসবে, আর সরিষার তেলের একটা নিজস্ব স্মেল আছে, ওই ঝাঁজটা আমি অত বেশি নিতে পারি না, তাই আমি অল্প পরিমাণে দিলাম। দিয়ে একদম মিক্স করে সুন্দর মতো এরকম দেখাচ্ছিল বিষয়টা। এখন আমি এই মাংসের মিশ্রণটাকে ফ্রিজিং করে রাখবো, আর এটাকে আমি উপরে একটা প্লাস্টিক দিয়ে ভালো মতো র্যাপিং করে নিয়েছি, ঢেকে নিয়েছি। এবং ম্যারিনেশনের টাইমটা যত বেশি হবে মাংসটার টেস্টটা তত ডিফারেন্ট আসবে, ভালো আসবে। তো একদিন রাখতে পারলে ভালো, আমি সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা রেখেছি। কাবাব বানানোর জন্য আমি এই স্টিকগুলো নিয়ে নিয়েছি এবং মাংসটা আমি 4-5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি স্টিকগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি, কারণ স্টিকগুলো বেশি বড় হয়ে গেছে, যেগুলো হচ্ছে ওভেনে রাখা যাবে না। তো আমি ওইভাবেই পরিমাণ মতো কেটে নিয়েছি এবং এই স্টিকের মধ্যে আমি প্রায় 7 থেকে 8 পিস করে এক একটা স্টিকে আমি মাংস দিয়ে নিচ্ছিলাম। এবং ফ্রিজ থেকে যখন ম্যারিনেট করা মাংসটা বের করেছি, ট্রাস্ট মি এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে মনে হচ্ছিল যে তখন কাঁচাই খেয়ে ফেলি। এখন যেহেতু কুরবানি শেষ হয়েছে, তো সবার বাসায় কম বেশি গরুর মাংস আছে, আপনারাও বাসায় এভাবে কাবাব বানিয়ে ট্রাই করতে পারেন। তো আমি প্রায় 15 থেকে 16টা স্টিকের মতো আমার হয়েছে, এক একটা স্টিকে 7-8 পিস মাংস দেওয়ার পরেও। তো আমি এগুলো সুন্দর মতো একটা প্লেটে রেখে দিব। আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম স্টিকটা প্রায় এরকম হয়েছে, কাবাবের এক একটা স্টিক। তো আমি একটা প্লেটে এরকম রেখে নিলাম, এখানে কিছু রেখেছি এবং আমার আরও একটা প্লেটে কিছু ছিল, যেহেতু প্রায় 1 থেকে 1.5 কেজি গরুর মাংস ছিল। এখন আমি মাংসগুলোকে ওভেনে দিব এবং এই স্টিকগুলো এমনভাবে সুন্দর মতো রাখতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবং টাইমটা প্রথমে আমি 25 মিনিট দিয়েছি এবং 250 হিটে। এরপর আমি এটাকে আরও আধা ঘন্টা কুক করব। আর এই ফাঁকে আমি এখানে একটা ময়দার ডো তৈরি করলাম। এখন আমি এটা দিয়ে লুচি বানাবো, শুধু কাবাব খেলে তো আর হবে না। তো লুচি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা দিলাম, 2 কাপ ময়দা দিলাম, আরও আধা কাপ ময়দা দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো এবং সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো এটাকে এখন মাখাবো। আর এই মাখানোটা সুন্দর মতো মাখাতে হবে, নয়তো লুচি বানানোর সময় লুচিটা ওইভাবে ফুলবে না। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, এটা আপনার আন্দাজ মতো বানাতে হবে। ওটা বানানোর পরে আমি এটার উপরে হালকা আলতো হাতে সয়াবিন তেল দিয়ে নিলাম, কারণ ডোটা পরে শক্ত হয়ে যাবে নয়তো। আপনারা চাইলে উপরে হালকা ভিজে একটা কাপড়ও দিয়ে রাখতে পারেন। তো আমি এখান থেকে অল্প একটু ডো নিলাম, যেহেতু লুচির সাইজটা একটু ছোট হবে সেজন্য এই সাইজের করে আমি লুচিগুলো বানিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। অলরেডি একটা বানিয়ে ফেলেছি, কিন্তু ওইটা গরম তেলে বেশি দিয়ে ফেলেছি, তো ভাজা একটু বেশি হয়ে গেছে। তো এই লুচিটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা মানে ফুলে গেছে তেলে দেওয়ার সাথে সাথেই। তো আমি এইভাবে ভেজে উঠিয়ে নিচ্ছিলাম। তো আমি একসাথে এখন সবগুলো লুচি বানিয়ে নিব। আমি একটার পর একটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, আর লুচিগুলো এত ভালো মতো ফুলছিল, দেখে মনে হচ্ছিল না আমার কষ্ট অ্যাটলিস্ট সার্থক হয়েছে। আমার সবগুলো লুচি ভালো মতো ফুলেছে এবং দেখতেও সুন্দর লাগছিল। আর আমি একসাথে অনেকগুলো লুচি একসাথে ভেজে নিয়েছি। আর কাবাবের সাথে লুচিটা কেন জানি অনেক ভালো লাগে। তো এই এক হাতে লুচি বানানো, তারপরে গরম
তেলে ভাজা, তারপর আবার ভিডিও করা, ট্রাস্ট মি এত একটা কঠিন বিষয় যা বলার বাইরে। এখন আমি একটা বাটিতে একটু সয়া সস নিলাম, এটার মধ্যে চিনি অ্যাড করব এবং সুন্দর মতো নেড়ে নিব। এখন এই মিশ্রণটাকে আমি কাবাব যখন প্রায় 25 মিনিট হয়ে গেছে এটার উপরে আলতো আলতো করে দিয়ে দিব। তারপর আরও আধা ঘন্টা কুক করব। এখানে আমার লুচি অলরেডি বানানো শেষ। আধা ঘন্টা পর ওভেন থেকে কাবাবটা বের করে এনে সালাদের সাথে পরিবেশন করলাম। এখন আমার হাজবেন্ডের থেকে আমি সুন্দর একটা রিভিউ নিব। কেমন হয়েছে? অনেক বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ। এই ছিল আমার কাবাব এবং লুচি বানানোর ফুল রেসিপি। কার কার কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।